কলকাতা হাইকোর্টে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত। আইপ্যাক ইডি রেইড কাণ্ডে এবার একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নথি ফেরত, সিবিআই তদন্ত, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, একসঙ্গে একাধিক নির্দেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে দাখিল হওয়া পিটিশনে মোট ৬ জনকে পার্টি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রাজ্য সরকার এবং সিবিআই। ইডির দাবি, কয়লা পাচার মামলার তদন্তে উঠে এসেছে গুরুতর তথ্য। কয়লা পাচারের টাকা গিয়েছিল আইপ্যাকের কাছে। গোয়ায় কয়েক কোটি টাকা পৌঁছেছিল আইপ্যাকের অ্যাকাউন্টে। এই অর্থনৈতিক লেনদেনের দায়িত্বে ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন, এমনটাই দাবি কেন্দ্রীয় সংস্থার। হাইকোর্টে ইডির ৪ দফা দাবি। প্রথমত, ইডি চায় পুরো ঘটনার সিবিআই তদন্ত। দ্রুত এফআইআর দায়ের করে তদন্ত শুরু করুক সিবিআই, এই মর্মে নির্দেশ চাওয়া হয়েছে আদালতের কাছে। দ্বিতীয়ত, ইডির অভিযোগ, তল্লাশি চলাকালীন ঘটনাস্থলে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস জোর করে নিয়ে যাওয়া হয়। ইডির দাবি, সেই সমস্ত নথি ও ডিভাইস অবিলম্বে ফেরত দিতে হবে এবং যতক্ষণ না ফেরত আসছে ততক্ষণ কোনো তথ্য বিকৃত করা যাবে না। তৃতীয়ত, সল্টলেকে আইপ্যাক অফিস এবং লাউডেন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ির সিসিটিভি ফুটেজ সংরক্ষণে নির্দেশ চাওয়া হয়েছে। চতুর্থত, রাজ্য সরকার যেন ভবিষ্যতে ইডির তদন্তে কোনো রকম বাধা না দেয়, এই নির্দেশও চাওয়া হয়েছে আদালতের কাছে। পাল্টা মামলা ও শুনানি। এই মামলায় শুধু একতরফা অভিযোগ নয়, ইডির বিরুদ্ধে পাল্টা মামলা করেছে তৃণমূল কংগ্রেস। ইডি অভিযোগ করেছে, ক্ষমতার অপব্যবহার করে নথি ছিনতাই করা হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি এফআইআর দায়ের করেছে। শেক্সপিয়ার সরণি থানা ও সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মুখ্যমন্ত্রী নিজেই অভিযোগ দায়ের করেন। কোর্ট আপডেট। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে একসঙ্গে ২টি মামলার শুনানি চলছে। পুরো ঘটনায় এখনও পর্যন্ত ৩টি এফআইআর দায়ের হয়েছে। রাজ্য বনাম কেন্দ্র, আইপ্যাক কাণ্ডে এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। আপডেটের জন্য নজর রাখুন।